আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি রয়েছি মিরের বাগ আলুর ক্লোস্টার লঞ্চ ঘাট। দেখতে পাচ্ছেন পিছনে অসংখ্য লঞ্চ রয়েছে, তার ভিতরে অন্যতম একটি লঞ্চ রয়েছে যেটা আমি বর্তমান অবস্থান করছি এমবি কীর্তনখোলা 10 লঞ্চে। তো কীর্তনখোলা 10 অতি শীঘ্রই লাইনে যাবে। কিছু কাজ চলমান রয়েছে, যেহেতু দীর্ঘদিন লঞ্চটি সার্ভিসের বাইরে ছিল, তো নতুনভাবে আবারও সাজানো হচ্ছে কীর্তনখোলা 10কে। আবারও মেঘনা এবং কীর্তনখোলা নদীতে দাপিয়ে বেড়াবে কীর্তনখোলা 10 লঞ্চ। দেখতে পাচ্ছেন মেসার সালমা শিপিং লিমিটেড এমবি কীর্তনখোলা 10 লঞ্চ। তো আমি এই মুহূর্তে রয়েছি মিরের বাগ আলুর ক্লোস্টার পল্টনে। তো এখানে অসংখ্য লঞ্চ বাঁধা রয়েছে, তার ভিতরে রয়েছে এমবি কীর্তনখোলা 10 লঞ্চটি। তো এখানে মূলত কাজ চলতেছে। তো দেখতে পাচ্ছেন যে আর্টিস্টম্যান কিন্তু নাম লিখতেছে এমবি কীর্তনখোলা 10 লঞ্চ। খুবই অভিজ্ঞ একজন আর্টিস্টম্যান, আমাদের সদরঘাটে প্রায় লঞ্চে ইনি নাম লিখিয়ে থাকেন। নাম হচ্ছে রফিক ভাই, অত্যন্ত ভালো মানুষ। যাই হোক, তো আপনাদেরকে দেখাচ্ছি কীর্তনখোলা 10 লঞ্চের ভিতরে যে কাজ চলতেছে। দীর্ঘদিন রুটে না চলাচলের কারণে লঞ্চটির নাজেহাল অবস্থা। লাইটিং এবং অন্য ডেকোরেশনের যে অবস্থা, সেগুলির সমাধানের চেষ্টা চলতেছে। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক বাতি কিন্তু ঝুলিয়ে রাখা হয়েছে। তো আমরা ওয়েলকাম কীর্তনখোলা 10। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে যে ফেস্টুন রয়েছে, যে কাগজ রয়েছে, সেগুলি কিন্তু উঠে ফেলা হচ্ছে এবং পাশে রং করছে। এবং নিচতলায় যে স্লিং রয়েছে জাহাজের, সেই স্লিংগুলি মোছার কাজ চলতেছে এবং লাইটিংয়ের কাজ। যেহেতু দীর্ঘদিন সার্ভিসে ছিল না কীর্তনখোলা 10 লঞ্চটি, দেখতে পাচ্ছেন যে ধোয়া মোছার কাজ করতেছে স্টাফরা। এটি হচ্ছে ইঞ্জিন রুম, অর্থাৎ কীর্তনখোলা 10 যে বরিশালের দানবীয় দাপুটে লঞ্চ এমবি কীর্তনখোলা 10 লঞ্চের ইঞ্জিন। মূলত এই ইঞ্জিন দিয়েই কিন্তু একসময় চরমনাইয়ের রিজার্ভ ট্রিপে সবার আগে এসেছিল সদরঘাটে এই কীর্তনখোলা 10 লঞ্চ। খুবই চালু জাহাজ, চালাইলে চলে বেশ ভালো গতি নিয়েই। তবে দেখা যাক, রোটেশনে আবারও আসছে কীর্তনখোলা 10 লঞ্চটি। দেখতে পাচ্ছেন যে রঙের কাজ চলতেছে। অসংখ্য শ্রমিক রয়েছে বর্তমানে কাজে নিয়োজিত কীর্তনখোলা 10 লঞ্চে। এখানে দেখতে পাচ্ছেন যে লাইভ বয়া নিচে রাখা হয়েছে ধোয়া মোছার জন্য। এবং আমি এই মুহূর্তে রয়েছি ছাদে, টপ ছাদে। তো দেখতে পাচ্ছেন যে এখানে যে কার্পেট রয়েছে ডেকের যাত্রীদের জন্য, সেগুলো কিন্তু শুকানোর কাজ চলতেছে। এখানে রয়েছে এসি, তো এসির কাজ চলতেছে, যেহেতু দীর্ঘদিন বর্ষা হচ্ছে বর্তমান কীর্তনখোলার অবস্থা। সম্মানিত ভিউয়ার্স, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই আমার এই পেজটি ফলো দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।